আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউক্লিয়াস স্কুল। আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রথমে এসডব্লিউ রিলেটেড একটা প্রবলেম দেখি। এসডব্লিউটা কি ছিল? সেপারেটিভ ওয়ার্ক ইউনিট। সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটা কি? যে একটা এনরিচমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি, মানে হচ্ছে একটা এনরিচমেন্ট প্ল্যান্ট কতটুকু এনার্জি দরকার হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত এনরিচ করতে, সেটাই কি আমরা এসডব্লিউ বা সেপারেটিভ ওয়ার্ক ইউনিট বলে থাকি। মানে কতটুকু কাজ হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, সার্টেন লেভেল অফ এনরিচমেন্ট পর্যন্ত যেতে। মানে সে ধরেন আমার যদি 0.7% ন্যাচারাল ইউরেনিয়ামে থাকে, ঠিক আছে, আমি এটাকে 3 to 3% নিব। তো সেজন্য আমার কতটুকু এনার্জি লাগবে বা কতটুকু কাজ হচ্ছে সেটাই মেজার করে এসডব্লিউ। এখন এই সেপারেটিভ ওয়ার্ক ইউনিট, তো এই সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানা। কারণ এই সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটা দিয়ে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান্টের কস্টটা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে এই ইনভেস্টমেন্ট প্ল্যান্টের কস্ট রিলেটেড একটা ম্যাথ আছে। তো আমরা দেখি ম্যাথটাতে কি বলছে, যে 1/3 অফ কোর অফ এ পিডব্লিউআর ইজ রিমুভড এন্ড রিপ্লেসড উইথ ফ্রেশ ফুয়েল অ্যাপ্রক্সিমেটলি। মানে একটা পিডব্লিউআর প্ল্যান্টের আমরা 1/3 ফুয়েলটা উঠাই নিচ্ছি, এন্ড ওইটার দিকে আবার ফ্রেশ ফুয়েল দিয়ে রিপ্লেস করতেছি। আচ্ছা, ফর এ নমিনাল 1000 মেগাওয়াট ইলেকট্রিক পিডব্লিউআর প্ল্যান্ট। আচ্ছা, তো এটা মানে 33,000 কেজি আমার ইউরেনিয়াম লাগবে, এবং যে সেই ইউরেনিয়ামটার এনরিচমেন্ট কত? 3.2%। আচ্ছা, ইফ দ্য ফিড টু দ্য এনরিচমেন্ট প্ল্যান্ট ইজ ন্যাচারাল। ন্যাচারাল মানে বুঝতে পারতেছেন? এখানে ন্যাচারাল মানে ফিডটা বলতেছে ন্যাচারাল, তার মানে কি আমার ইউরেনিয়াম পার্সেন্টেজ কত হবে? ইউরেনিয়াম 235 এর সেটা কি 0.7%। আচ্ছা, ঠিক আছে। and the tail essay is 0. মানে টেলে আমার কত পার্সেন্ট থাকবে? 0.2% থাকবে। এখানে হাউ মাচ ফিড ইজ রিকোয়ার্ড পার রিলোড। আই এম সরি, এখানে আমি এই ওয়ার্ডটা একটু মিস করে গেছি। আচ্ছা, রিকোয়ার্ড পার রিলোড। আচ্ছা, এখানে যে ফিডটা বলছে না, এই ফিডটা কিন্তু আপনার আহ মানে রিয়েক্টরের কোরের ভিতর যে যতটুকু আমি ফুয়েলছি সেটা না, কিন্তু এটা আপনার এনরিচমেন্ট প্ল্যান্টের ফিড। কিসের ফিড? সেটা আপনার এনরিচমেন্ট প্ল্যান্টের, ঠিক আছে, এখানে ভুল করা যাবে না। এনরিচমেন্ট প্ল্যান্টের ফিডটা চাইছে, এনরিচমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি কি এখন কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন এনরিচড ইউরেনিয়াম 33,000 কেজি। এই যে 33,000 কেজি আছে না, এই 33,000 কেজি কিন্তু ইউরেনিয়াম ডাই অক্সাইডের। এখান থেকে আমরা ইউরেনিয়ামটা বের করতে হবে। তাহলে কি 238 আছে। আচ্ছা, ইউরেনিয়াম 238 কেন নিলাম? ইউরেনিয়ামের টোটাল ম্যাসটা নিছে, ঠিক আছে। এখন একটা এনরিচমেন্ট প্ল্যান্টে কিন্তু আপনার ইউরেনিয়াম 235 238 কিন্তু দুইটা কিন্তু একসাথেই হিসাব হবে, ঠিক আছে। 238 থেকে কিন্তু 235টা আমরা বের করে আনতেছি। তো সেখানে কিন্তু আমার টোটাল ইউরেনিয়ামটাই কিন্তু আমার আমি আমার এনরিচমেন্ট প্ল্যান্টে আছে। তো সেজন্য আমি টোটাল ম্যাচটা নিব। হ্যাঁ, আমরা ইউরেনিয়াম 235 238 আমরা আলাদা করে এই দুইটা আমি কনসিডার করব না। আমি এখানে ইউরেনিয়ামের টোটাল ম্যাচটা নিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ, তো ইউরেনিয়াম টোটাল ম্যাচটা কি? ইউরেনিয়ামের ইউরেনিয়ামের টোটাল ম্যাচটা কি? ইউরেনিয়াম 238, ঠিক আছে। ইউরেনিয়ামের টোটাল ম্যাচটা 238, আর এখানে 238 প্লাস 2 × 16, 16টা অক্সিজেনের। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার এইটা পাবো। আচ্ছা, এইটা ম্যাস অফ প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট অফ কি? এটা কিন্তু এনরিচমেন্ট প্ল্যান্টের প্রোডাক্ট। হ্যাঁ, এত কেজি এনরিচমেন্ট প্ল্যান্টের প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই এনরিচমেন্ট প্ল্যান্টের প্রোডাক্টে কিন্তু কি আমার রিয়েক্টরের ভিতর যাবে, ঠিক আছে। এটা কি আবার আপনার এই মানে এতটুকু মানে এত কেজি ইউরেনিয়ামটাই অ্যাকচুয়ালি রিয়েক্টরের মধ্যে আছে, ঠিক আছে, বা রিয়েক্টরের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এই রিয়েক্টরের মধ্যে দেয় বা আছে। আচ্ছা, তো এটা কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যান্টের প্রোডাক্ট, ঠিক আছে। এখন এখান থেকে আমার ইনস্ট্যান্ট প্ল্যান্টের ফিডটা বের করবো। আচ্ছা, এই ফর্মুলা দিয়ে, এটা কিন্তু কি ফিড ফ্যাক্টরের ফর্মুলা, ঠিক আছে। তো এখানে এক্সপি মাইনাস এক্সটি, এক্সএফ মাইনাস এক্সটি। তো এই যে এক্সপি কি প্রোডাক্টের পার্সেন্টেজ, ওয়েট পার্সেন্টেজ, এটা কি টেইলের ওয়েট পার্সেন্টেজ, ফিডের এটা কি টেইল। তো এটা কত ছিল? আমাদের কিন্তু বলে দিছিল কত, বলেন তো?
এই যে 3.2%, হ্যাঁ 3.2 ওয়েট পার্সেন্ট। তো তাহলে এটা কি 3.2 ওয়েট পার্সেন্ট। তো এটাকে যদি হচ্ছে আমি পার্সেন্টেজে ভাঙাই তাহলে কি হবে, 100 দিয়ে ভাগ করলে কি 0.032। এবং এটা কত ছিল বলেন তো, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে 0.2, তাহলে এটা কি 0.2। তো এটাকে হচ্ছে 100 দিয়ে ডিভাইড করলে কি 0.02, সরি 002। দেন হচ্ছে কি, আচ্ছা ন্যাচারাল ইউরেনিয়ামে কত থাকে বলেন তো, 0.7%। তো 0.7%কে যদি আমি লিখি তাহলে কি 0.007, আচ্ছা এখানে 0.71টা হিসাব 711 হিসাব করছে আর একটু অ্যাকুরেট। তো হচ্ছে 0.00711 এবং কি 0.002 দিয়ে দেন হচ্ছে কি এমপি ভ্যালু, যে এই ভ্যালুটাই হচ্ছে এখানে বসাই দিচ্ছে। বসাই দেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে এই যে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে এটা মোটামুটি বোঝা গেল যে আম, কি করলাম। দেন হচ্ছে কি হাউ মাচ উড দ্য এনরিচমেন্ট প্ল্যান্ট কস্ট। আচ্ছা আচ্ছা, এই এনরিচমেন্ট করতে হচ্ছে কতটুকু কস্ট হয়েছে সেটা হচ্ছে বের করতে বলছে, এবং হচ্ছে পার এসডাব্লিউ তে হচ্ছে পার কেজি এসডাব্লিউ তে কতটুকু খরচ বলছে, সেটা হচ্ছে যে $130.75। আচ্ছা, তো এটা হচ্ছে বের করতে বলছে। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করছি। কোন ফর্মুলাটা দেখেন, এই যে আমরা যে গতদিন পড়েছিলাম না, এই যে সেপারেটিভ ওয়ার্ক ইউনিটে একটা যে ভ্যালু ফাংশন দিয়ে হচ্ছে আমরা যে হচ্ছে ইয়া করি, এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে কি যে এটা এখন এখানে হচ্ছে আমি এক্স এক্স কি বলছিলাম বলেন তো, এক্স বলছিলাম হচ্ছে আপনার এনরিচমেন্ট বা ওয়েট পার্সেন্টেজ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি যদি বসাই এই যে এই ফর্মুলাটা আমি একটু আবার লিখে দিই আপনাদের সুবিধার জন্য। এফ এক্স ভিএক্স মাইনাস, সরি ভিএক্স টুয়াইস এক্স লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, তো এখানে দেখেন তাহলে হচ্ছে কি যদি আমি প্রোডাক্টের জন্য বের করতে চাই, হ্যাঁ তাহলে হচ্ছে কি প্রোডাক্ট কি আমার 3.2% ছিল, তো 0.032। দেন হচ্ছে আমি বসাই টসাই তাহলে কত পাবো, 3.191। আচ্ছা, তারপর যদি আমি হচ্ছে ফিডের জন্য বের করতে চাই, এই যে এই ফর্মুলাতে হচ্ছে কি ফিডের এক্স এর জায়গায় কত বসাবো বলেন তো, এখান থেকে হচ্ছে ফিডের জায়গায় এক্স এর জায়গায় বসাবো 0.00711। তো এটা যদি আমি বসাই তাহলে হচ্ছে কি আমরা এটা আসতেছে। দেন যদি এক্স এর জন্য বসাই, এক্স এর জন্য কি টেইলে ছিল কি 0.2%, তাই না, টেইলে 0.2% ছিল, এটাকে হচ্ছে 0.002 লেখা যায়। দেন হচ্ছে এটা যদি আমি বসাই এক্স এর জায়গায়, দেন হচ্ছে আমার এই ভ্যালুটা আলটিমেটলি এটা আসে। দেন হচ্ছে আমরা এসডাব্লিউ বের করবো। এখন এসডাব্লিউ এর একটা ফর্মুলা হচ্ছে আমরা কতদিন পড়েছিলাম না, এই যে এটা এটা আমরা দেখেছিলাম তাই না। এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি, এমপিভিএক্সপি। এই যে দেখেন, এই যে এমপিভিএক্সপি। আচ্ছা, মানে প্রোডাক্টের হচ্ছে কত কেজি প্রোডাক্ট লাগছে, দেন হচ্ছে কি প্রোডাক্টের জন্য যেই আমরা ভ্যালু ফাংশনটা বের করছি, দেন টেইলে হচ্ছে কত কেজি ছিল, দেন হচ্ছে কি টেইলের জন্য যেই ভ্যালু ফাংশনটা, দেন কি এমএফ হচ্ছে কতটুকু কতটুকু হচ্ছে ফিড লাগছে, না দেন হচ্ছে কি ভিএক্সএফ মানে হচ্ছে মানে ফিডের জন্য ভ্যালু ফাংশনটা। হ্যাঁ, দেন হচ্ছে কি যে প্রোডাক্টের জন্য তো আমরা কি ছিল 29089, এই যে 29089। হ্যাঁ, দেন হচ্ছে কি তারপরে প্রোডাক্টের জন্য হচ্ছে 3.191। তারপরে এই যে আচ্ছা টেইলের জন্য হচ্ছে কিভাবে বের করছি, আচ্ছা আমরা তো হচ্ছে ফিডের জন্য কত ছিল দেখেন তো 170,777, তাই না, 170,777 কেজি। হ্যাঁ, এইটা থেকে যদি আমি হচ্ছে আমি প্রোডাক্টটা বাদ দিই তাহলেই তো হচ্ছে আমি এমটিটা পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমরা আমরা কি জানি বলেন তো, যে এম এফ ইকুয়ালস টু এমপি প্লাস এমটি, তাই না। তো এখান থেকে আমি হচ্ছে এমটির ভ্যালুটা বের করতে পারবো না, এমটি ইকুয়ালস টু এম এফ মাইনাস এমপি। এখান থেকে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। দেন এক্সটির ভ্যালু তো হচ্ছে এই যে এক্সটির ভ্যালু, যে এগুলো যদি আমি সব বসাই দিই, বসাই দিলে হচ্ছে আলটিমেটলি আমার এসডাব্লিউ এর ভ্যালুটা এটা পাবো। এখন আমাদের কোশ্চেনে কি বলা ছিল যে পার কেজি এসডাব্লিউ তে প্রাইস হচ্ছে 130.75। তাহলে হচ্ছে কি, তাহলে এত কেজি এসডাব্লিউ তে কত হবে, তো আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই, মানে এটার সাথে যদি হচ্ছে আমি যে পার কেজি এসডাব্লিউ তে কত প্রাইস ছিল ওইটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আমার টোটাল কস্টটা পেয়ে যাচ্ছি, তাই না। এই যে এটি হচ্ছে আমার টোটাল এনরিচমেন্ট কস্ট, ঠিক আছে, টোটাল এনরিচমেন্ট কস্ট মানে আমার যে টোটাল এনরিচমেন্ট করতে কতটুকু
খরচ হচ্ছে সেটা আমি বের করতেছি। তার মানে বুঝতে পারলেন যে এইচডাব্লিউটা কত মানে কত বেশি ইম্পর্টেন্ট একটা ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য। মানে এইটা আমি যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট প্ল্যানটার কস্টটাও হচ্ছে আমি বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট একটা ম্যাথ দেখবো। দেখেন এখানে কি বলছে, ফাইন্ড হাউ মেনি কিলোগ্রামস অফ ন্যাচারাল ইউরেনিয়াম রিকোয়ার্ড টু প্রডিউস 1 kg অফ 3% এনরিচড ইউরেনিয়াম। এখানে কি বলছে দেখেন তো, যে ফাইন্ড হাউ মেনি, এখানে হচ্ছে তাহলে আমার কি মানে 1 kg 3% এনরিচড ইউরেনিয়াম তৈরি করতে আমার কতটুকু ন্যাচারাল ইউরেনিয়ামে ফিড লাগবে, তাই না? তার মানে কি এখানে হচ্ছে এমএফটা আমাকে চাইছে, তারপরে কি এমপিটা বলে দিছে এখানে কত 1 kg, তাই না? এতটুকুই তো প্রোডাক্ট হচ্ছে আমাকে প্রডিউস করতে হবে। আর প্রোডাক্টের এনরিচমেন্ট কত 3%, তাই না? এটা হচ্ছে এক্সপি বলে দিছে। আবার দেখেন এখানে আমাকে টেলসও বলে দিছে, পার্সেন্টেজ অফ টেলস ইজ 0.1%। আচ্ছা, এখানে আমার টেলসটাও বলে দিছে যে এটা। আচ্ছা, এখানে দেখেন আমরা আগের ম্যাথে হচ্ছে এই জায়গায় এক্সটি ব্যবহার করছিলাম, আবার এখানে আবার এক্সডব্লিউ। কোনো সমস্যা নেই, আপনারা যেটা ইচ্ছে সেটা লিখবেন, কোনো সমস্যা নেই, যেটা সুবিধা সেটা লিখবেন, নো ইস্যুস। আচ্ছা, তো এখানে হচ্ছে ফিট ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এক্সপি মাইনাস এক্সডব্লিউ এক্সএফ মাইনাস এক্সডব্লিউ। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি আমার এই এক্সপির ভ্যালুটা আমি যদি 3% বসাই, 3% কি যদি আমি পার্সেন্টেজে ভাঙি তো 0.03, আবার এক্সডব্লিউ কি 0.1% ছিল, এনে 0.11001 বসাই, তাহলে হচ্ছে তারপরে এক্সএফ এর জায়গায় কি ন্যাচারাল ইউরেনিয়ামের জন্য কি 0.7% ছিল না, 0.71%। তো এখানে এটাকে যদি আমি হচ্ছে হিসেবে ভাঙাই তাহলে 0.0071। তো এবার আলটিমেটলি হচ্ছে আবার, আচ্ছা 1 kg হচ্ছে ছিল প্রোডাক্ট, 1 kg প্রোডাক্ট তৈরি করতে হইতো, তাহলে হচ্ছে এম একটা পাইছি আমি আলটিমেটলি, এটা আমি পাইছি। আচ্ছা, তাহলে এত কেজি অফ ন্যাচারাল ইউরেনিয়াম আর রিকোয়ার্ড অ্যাজ ফিড, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা কি বলছে যে উই উইশ টু এনরিচ ন্যাচারাল ইউরেনিয়াম টু 3.5% ইন দ্য আইসোটোপ অফ ইউরেনিয়াম 235 আইদার বাই গ্যাসিয়াস ডিফিউশন মেথড অর সেন্ট্রিফিউগাল মেথড। আচ্ছা, এখানে হচ্ছে 3.5% এনরিচ করছে দুইটা মেথডে, হয় হচ্ছে গ্যাসিয়াস ডিফিউশনে আর নাইলে হচ্ছে সেন্ট্রিফিউগাল মেথডে। তো এখানে হচ্ছে আমাকে কম্পেয়ার করতে বলছে যে কতগুলো স্টেজেস লাগে দুইটা হচ্ছে প্রসেসে। সো কনসিডার দ্যাট স্টেজ সেপারেশন ফ্যাক্টরটা বলে দিছে 1.004, 1.0043 হচ্ছে কিসের জন্য, 1.0043টা হচ্ছে গ্যাসেস ডিফিউশনের জন্য, অ্যান্ড হচ্ছে 1.611টা হচ্ছে কি এটা গ্যাসিয়াস ডিফিউশন, গ্যাসিয়াস, আর এটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল। আচ্ছা, তো এখন হচ্ছে গ্যাসেস ডিফিউশনের জন্য প্রথমে নাম্বার অফ স্টেজেসটা বের করি। তো গ্যাসেস ডিফিউশনের জন্য নাম্বার অফ স্টেজেস বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2/α। এখানে আলফা হচ্ছে সেপারেশন ফ্যাক্টর, ঠিক আছে, আলফা হচ্ছে এখানে সেপারেশন ফ্যাক্টর। আচ্ছা, আর হচ্ছে এখানে এক্সপি 1 - এক্সপি, এখানে হচ্ছে এক্সপি হচ্ছে কি প্রোডাক্টের ওয়েট পার্সেন্টেজ, প্রোডাক্টের তেলের ওয়েট পার্সেন্টেজ। আছে এখান থেকে যদি আমি সব ভ্যালু বসাচ্ছি, আলফা আলফা বলে দিছে কত এখানে গ্যাসেস এর জন্য 1.0043, যদি সব বসাই দেন হচ্ছে আমরা নাম্বার অফ স্টেজেস পাবো কত এটা। এখন নাম্বার অফ স্টেজেস হচ্ছে যদি আমি রাউন্ড ফিগার নিই, রাউন্ড ফিগারই নিতে হবে, তো সেটা হচ্ছে 1314। আচ্ছা, এখন যদি আমি সেন্ট্রিফিউগালের জন্য যদি বের করতে চাই তাহলে কি হবে, সেন্ট্রিফিউগালের জন্য হচ্ছে বের করতে চাইলে জাস্ট কিছু না, ফর্মুলাটা সেম, সেটা জাস্ট আলফার জায়গায় হচ্ছে আমি 1.061টা বসাবো, তাহলে হচ্ছে আমার স্টেজেস দেখেন কত আসতেছে 91। তার মানে এটা বুঝতে পারতেছেন যে মানে আমার যে সেন্ট্রিফিউগাল প্রসেসটা মানে মেথডটা, সেটাতে আমার হচ্ছে কি আমি আগের দিনই বলেছিলাম, আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সেন্ট্রিফিউগাল মেথডে হচ্ছে আমার স্টেজেস কম লাগে। আচ্ছা, এখানে যদি হচ্ছে আমার সেপারেশন ফ্যাক্টরটা বলে না দেয়, ঠিক আছে, তো তো তখন কি করব, মানে ধরেন হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল যেই প্রসেসটা আছে সেটাতে হচ্ছে আহ, বলে নাই, ঠিক আছে, তো তখন কি করব, তো তখন হচ্ছে বের করতে হবে সেপারেশন ফ্যাক্টরটা। সেজন্য হচ্ছে কিছু ইনফরমেশন বলে দিতে হবে, মানে কোশ্চেনে বলা থাকবে সেই ক্ষেত্রে। তখন হচ্ছে আমার যেই রোটরটা থাকে, মানে আমার সেন্ট্রিফিউগাল প্রসেসে কি কিরকম ছিল, যে এরকম একটা হচ্ছে আমার ইয়া ছিল, এখানে একটা রোটর ছিল, তাই না? রোটরে হচ্ছে আমি ইউরেনিয়ামের ফিডটা দিতাম, তখন হচ্ছে কি ইউরেনিয়াম 235টা এখানে থাকতো, 238টা কি ওয়ালে বরাবর থাকতো, তো এখান থেকে 235টা আমি কালেক্ট করতাম। তো এখানে হচ্ছে রোটেটিং, তো সেখান থেকে রোটেটিং যে এটা রোটেট করতো না, এটাই হচ্ছে কি এটাই রোটেটিং স্পিডটা হচ্ছে
এটা বলে দিচ্ছে অ্যাবসলিউট গ্যাস টেম্পারেচার হচ্ছে 330 কেলভিন। আর সেন্ট্রিফিউগাল রোটর মানে এই যে রোটরটার ডায়া বলছে হচ্ছে 0.2 মিটার। এখন কিভাবে বের করব? আচ্ছা, এখানে হচ্ছে সেন্ট্রিফিউজের জন্য হচ্ছে সেন্ট্রিফিউজের সেপারেশন ফ্যাক্টরটা বের করার জন্য হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করছে। এখন এখানে এমএইচ হচ্ছে কি ম্যাসিভ হেভি নিউক্লিয়ার কোনটা ছিল? ইউরেনিয়াম 238, ঠিক আছে। আর হচ্ছে লাইট নিউক্লিয়ার কোনটা? ইউরেনিয়াম 235। তো ভেলোসিটি আছে এখানে, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য রোটর, যে রোটরটা ঘুরতেছিল। আর হচ্ছে কি 8.31, এটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এটা গ্যাস কনস্ট্যান্ট আর কি। তো হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস, রোটেশন পার মিনিটটা হচ্ছে আমার 3000, মানে হচ্ছে আমার 30,000 হচ্ছে রোটেশন পার মিনিট। তো হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে রোটেশন পার মিনিট, যেটা এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে 60 দিয়ে ডিভাইড করলাম। দেন হচ্ছে আমার ভেলোসিটিটা এত মিটার পার সেকেন্ড আসলো। এখন হচ্ছে আমি যদি ভেলোসিটিটা বসাই, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি গ্রামে ছিল না, 238টা কিন্তু গ্রামে ছিল। এখন এটাকে কেজিতে নিতে হবে, কারণ কেজি হচ্ছে এসআই ইউনিট, ঠিক আছে। তো 2381230.23, মানে গ্রাম থেকে কেজিতে নিলে তো 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তো 0.235। তো এখান থেকে হচ্ছে আর এবং টি যদি হচ্ছে 2RT ছিল, তো এখান থেকে যে 2RT, তো এখান থেকে হচ্ছে আমি আলফার ভ্যালু পাইছি হচ্ছে 1.055। এখন এরপর যদি হচ্ছে আমাকে বলে যে এরকম স্টেজ বের করতে, তাহলে হচ্ছে যে আলফার ভ্যালু এখানে বসাই দিব। এখানে বসাই দিলে দেন হচ্ছে আমরা আবার একটা মানে তখন আবার অন্য একটা নাম্বার অফ স্টেজেস পাইতাম। আচ্ছা, তো যাই হোক, এখানে আচ্ছা আরেকটা ম্যাপ দেখি আমরা, যে এটা একটু ডিফারেন্ট। এটা একটা মানে বেসিক একটা ম্যাপ। এটা হচ্ছে এনরিচমেন্টের সাথে হচ্ছে মানে ওইভাবে রিলেটেড না, বাট হচ্ছে একটু দেখি আমরা যে একটা একটা বেসিক একটা ক্লিয়ার হয়ে যাবে। তো এ সার্টেন রিয়েক্টর ইজ ফুয়েলড উইথ 1500 কেজি অফ ইউরেনিয়াম রডস enriched 20% uranium 235. The density of the uranium is 19.1 gram per centimeter cube. আচ্ছা, তো এটা হচ্ছে ডেনসিটি বলে দিচ্ছে, আমার হচ্ছে এনরিচমেন্ট বলে দিচ্ছে 20%। আচ্ছা, এখন হচ্ছে যে হাউ মাচ 235 ইজ ইন দ্য রিয়েক্টর। আচ্ছা, দেখেন আমার হচ্ছে মানে 1500 কেজি ইউরেনিয়াম রডস টু এনরিচ, আচ্ছা ফুয়েলড উইথ, আচ্ছা 1500 কেজি ইউরেনিয়াম আছে। এখন এর মধ্যে হচ্ছে 20% হচ্ছে ইউরেনিয়াম 235। তার মানে কি, আমি যদি 1500 কেজি 20%ই হচ্ছে কি ইউরেনিয়াম 235 আছে, তাহলে হচ্ছে কি 1500 কেজি ইন্টু 0.2, দেন হচ্ছে কি আমরা 300 কেজি পাইছি। আচ্ছা, এটাই হচ্ছে কি এতটাই কি ইউরেনিয়াম 235 আছে। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাটম ডেন্সিটি অফ 235 এন্ড 238? আচ্ছা, এখন অ্যাটম ডেন্সিটি বের করার একটা ফর্মুলা হচ্ছে এই যে WY রো NA 100 MI। আচ্ছা, এখানে W হচ্ছে কত পার্সেন্ট, ওয়েট পার্সেন্টেজটা, রো হচ্ছে আমার ডেন্সিটি, NA হচ্ছে কি আমার অ্যাভোগাড্রো নাম্বার, আর MI হচ্ছে আমার ম্যাস আর কি, মানে আইসোটোপটার ম্যাস। আচ্ছা, তো এখানে হচ্ছে কি 20% ইউরেনিয়াম 235 ছিল, এবং হচ্ছে কি অ্যাটম ডেন্সিটি বলে দিচ্ছে কত, দেখেন তো। অ্যাটম ডেন্সিটি না, তো ডেন্সিটি অফ ইউরেনিয়াম, সরি, এখানে অ্যাটম ডেন্সিটিটা বের করতে হবে। আর হচ্ছে আমার ডেন্সিটি অফ ইউরেনিয়াম কত বলে দিচ্ছে 19.1। দেন হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বারটা কি 6.02 × 10⁻23 বসালাম। আর হচ্ছে কি 100 হচ্ছে কি ওই যে 20%-এর জন্য, মানে অ্যাকচুয়ালি এটা ওই যে 20%-কে কি 20/100 করলে কি না, ওইটার জন্যই হচ্ছে এই 100টা আসছে। তো এই যে 100টার জন্য, তো হচ্ছে আচ্ছা 235 এর হচ্ছে ম্যাথ হচ্ছে কি 235.0439। আর হচ্ছে 238 এর জন্য কি 20% যদি 235 থাকে, তাহলে 238 কি বাকি কি 80%। আচ্ছা, তখন হচ্ছে কি 80 × 19.1 × 6.02 × 10⁻23। দেন হচ্ছে কি ইউরেনিয়াম 238 এর ম্যাথটা বসাইছে। দেন হচ্ছে 238.0508। দেন ফাইনালি হচ্ছে আমরা অ্যাটম ডেন্সিটি এটা পাইছি। তাহলে হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেলাম 235 এর জন্য আর 238 এর জন্য। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। তো হচ্ছে দ্য ফুয়েল ফর রিয়েক্টর কনসিস্ট অফ প্যালেটস অফ ইউরেনিয়াম ডাইঅক্সাইড which have a density of 10.5 gram per centimeter cube. If the uranium is enriched to 38%,
ইন ইউরেনিয়াম 235 হোয়াট ইজ দ্য অ্যাটম ডেন্সিটি, এখানে অ্যাটম ডেন্সিটি বের করতে বলছে। এখন এখানে একটা বলছে যে এখানে ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ডেন্সিটিটা বলে দিছে কত, 10.5। আমাদের আগের ম্যাথে কি ছিল, আগের ম্যাথে হচ্ছে আমাদের বলে দিছিল হচ্ছে ইউরেনিয়ামে, ঠিক আছে, ইউরেনিয়ামের ডেন্সিটি বলে দিছিল 19.1। এখন এখানে হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ডেন্সিটি বলে দিছে 10.5। তো আচ্ছা, তো এখানে হচ্ছে একটু ঝামেলা করে দিছে, তো সমস্যা নেই, আমরা সলভ করার চেষ্টা করব, সমস্যা নেই। ইফ দ্য ইউরেনিয়াম ইজ n to 30%, দেন হচ্ছে আমার অ্যাটম ডেন্সিটিটা বের করতে বলছে। আচ্ছা, তো এখন হচ্ছে কি অ্যাটমিক ওয়েটটা হচ্ছে আমরা বের করে ফেলি, মানে ইউরেনিয়ামের কতটুকু, মানে ইউরেনিয়ামের অ্যাটমিক ওয়েটটা কি বের করে ফেলি, সেটা হচ্ছে আমার 1/100। 30 30 কি ছিল, 30 হচ্ছে ওই যে ওয়েট পার্সেন্টটা, হ্যাঁ, ওয়েট পার্সেন্ট অফ মানে কত 30%। আর হচ্ছে কি ইউরেনিয়াম 235 এর ম্যাচ বসাইলাম, আর 30% যদি ইউরেনিয়াম 235 থেকে, তাহলে 38 ইউরেনিয়াম 238 কত পার্সেন্ট আছে, 70%। তারপরে কি এখন ইউরেনিয়াম 238 এর ম্যাচটা বসাইলাম, দেন 1/100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেন হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমরা ম্যাচটা এটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ ইউরেনিয়ামটা পেলাম। এখন এখন তাহলে ওয়েট পার্সেন্টেজটা কিভাবে পাবো, যদি হচ্ছে অ্যাটমিক ওয়েটটা আমি তো পেয়ে গেলাম, তাই না, এখন হচ্ছে ওয়েট পার্সেন্টেজ কি, তাহলে ইউরেনিয়াম মানে কতটুকু আছে, ইউরেনিয়াম ডাইঅক্সাইডে ইউরেনিয়ামটা কতটুকু আছে, এটাই ওয়েট পার্সেন্ট অ্যাকচুয়ালি। তো হচ্ছে 237.141 ইন্টু 2 ইন্টু 16 হচ্ছে কি অক্সিজেনের। তো এটার এত পুরাটার সাথে ইউরেনিয়াম, মানে ইউরেনিয়াম 237.14, মানে পুরাটা হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইড, এটা ইউরেনিয়াম ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি ইউরেনিয়াম, মানে পুরাটার মধ্যে কতটুকু ইউরেনিয়াম আছে, ঠিক আছে। এটা হচ্ছে 88.1 ওয়েট পার্সেন্ট। এখন হচ্ছে যদি আমি এভারেজ অ্যাটম ডেন্সিটি বের করতে চাই, খেয়াল করেন, এটা হচ্ছে আমার ইউরেনিয়ামের জন্য, ঠিক আছে, ইউরেনিয়ামের জন্য 88.1%, মানে ইউরেনিয়াম ডাইঅক্সাইডে হচ্ছে আমার ইউরেনিয়াম আছে 88.1%। তার মানে কি আমার 10.5টা কি ছিল, ইউরেনিয়াম ডাইঅক্সাইডের জন্য ছিল, তাই না। এখন এইটাকে যদি হচ্ছে আমি এই যে 88.1% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যেই ডেন্সিটিটা পাবো সেটা ইউরেনিয়ামের হবে না, তাই না। মানে এই মানে পুরা ইউরেনিয়াম ডাইঅক্সাইডের মধ্যে 88.1% হচ্ছে ইউরেনিয়াম আছে। তো এখন যদি এই 10.5 যদি ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ডেন্সিটি হয়, তাহলে কি আমার, তাহলে হচ্ছে ইউরেনিয়ামের ডেন্সিটি কি হবে, 10.5 কে আমি যদি 88.1% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা 9.25টা পাচ্ছি অ্যাভারেজ ডেন্সিটি। তার মানে কি যে আমি রোটা কিন্তু পেয়ে গেছি, আগে আমার রোটা বলে দিছিল, তাই আমার এত ঝামেলা করা লাগে নাই, হ্যাঁ। তো কিন্তু এখানে হচ্ছে আমাকে আবার রোটা বের করে নিতে হয়েছে, হ্যাঁ, এই যে 9.25। এখন আমি হচ্ছে ইউরেনিয়াম 235 এর জন্য কি 30% ছিল, এনে হচ্ছে 6.023, এন 100 তো হচ্ছে যে ওই পার্সেন্টেজের জন্য আসছে, আর কি ইউরেনিয়াম 235 এর ম্যাচ ইউরেনিয়াম 235.0439, আলটিমেটলি হচ্ছে আমার অ্যাটম ডেন্সিটিটা পাইছি। আচ্ছা, আজকে আমরা কিছু ম্যাথ দেখলাম আর কি, তো হচ্ছে নেক্সট আমরা ইউরেনিয়াম ফ্যাব্রিকেশন, মানে ইউরেনিয়াম ফুয়েলটা কিভাবে ফ্যাব্রিকেট করা হয় সেটার প্রসেস সম্পর্কে জানবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।